হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে কোনো রেসিপি করে দেখাবো না, বরং কিভাবে একটা স্পেশাল মশলা তৈরি করা যায় সেটা করে দেখাবো। স্ক্রিনে যে মশলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাপরিকা পাউডার। যদিও আমরা রান্নায় এটা খুব একটা ব্যবহার করি না, কিন্তু তারপরেও মাঝে মাঝে প্রয়োজনে লাগে। আর সেই প্রয়োজনের সময় যাতে ঘরে বসে এই মশলাটা তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন। পাপরিকা পাউডারের জন্য আমি এখানে 2টা লাল রঙের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। অবশ্যই লাল রঙের ক্যাপসিকামই নিতে হবে। এবার আমি ক্যাপসিকামগুলোকে যতটুকু সম্ভব একটু পাতলা করে কেটে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকামের ভিতরে অনেক পানি রয়েছে, সেজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায় ততটুকু করেই কেটে নেবেন। এতে করে ক্যাপসিকামটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এভাবে এক এক করে পুরো ক্যাপসিকামটা যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা পাতলা করে কাটা হয়ে গেলে এবার আমি এর ভেতরের দিকে যে বীজের অংশটা আছে সেটা ফেলে দেব। এবার আমি ক্যাপসিকামগুলোকে একটা প্লেটের মধ্যে যতটুকু সম্ভব পাতলা করে ছড়িয়ে শুকাতে দেব। আজকে আমি 2টা প্রসেস ফলো করে পাপরিকা পাউডার বানাবো। যেহেতু আমার কাছে রোদ অ্যাভেলেবেল আছে, সেহেতু আমি প্রথমেই এই ক্যাপসিকামগুলোকে 2 দিন রোদে শুকাবো। কারণ ক্যাপসিকামের ভেতরে প্রচুর পানি আছে, 2 দিন লাগবে পুরো পানিটা শুকিয়ে যেতে। আপনাদের কাছে যদি রোদ অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা প্রথমে ফ্যানের নিচে রেখে ক্যাপসিকামের পুরো পানিটা শুকিয়ে নেবেন। তারপর চুলার উপর একটা তাওয়া রেখে চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে ক্যাপসিকামগুলোকে খুব ভালো মতো শুকিয়ে নেবেন। আমি প্রথমে রোদে দিয়েছিলাম 2 দিনের মতো, তারপর চুলার উপর তাওয়া দিয়ে পুরোটা ক্যাপসিকামকে শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুকানোর পর ক্যাপসিকামটা এরকম একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এবার আমি সবগুলো ক্যাপসিকামকে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি, আর এতেই তৈরি হয়ে গেল পাপরিকা পাউডার। ব্যাস, তৈরি হয়ে গেল পাপরিকা পাউডার। আশা করছি সবাই এখন থেকে ঘরে বসেই আমার এই রেসিপিটা ফলো করেই তৈরি করে নেবেন পাপরিকা পাউডার। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।